ফিলিস্তিনের সমর্থনে নরওয়ে ইসরায়েলি পণ্য বর্জন এবং ইসরায়েলকে ফুটবল বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার মতো কঠোর অবস্থান নেয়। আন্তর্জাতিক রাজনীতিতে তোলপাড় শুরু হওয়ার 2 দিনের মাথায় জ্বলে উঠল এই রহস্যময় আগুন। কূটনৈতিক ঝড়ের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নরওয়ের ড্রামেন শহর নরকে পরিণত হল। শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই। বিশ্বব্যাপী মানুষ এখন প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এটা কি প্রতিশোধ, নাকি শুধুই প্রকৃতির এক নিষ্ঠুর খেলা? জেনে রাখা ভালো, 2024 সালের মে মাসে নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই ঘটনা রাজনীতির নাকি প্রকৃতির কাকতালীয় দুর্যোগ? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। প্রকৃতি যখন রুদ্ররূপ ধারণ করে তখন কয়েক সেকেন্ডেই বদলে যেতে পারে হাজারো মানুষের জীবন। একদিকে বিধ্বংসী টর্নেডো, অন্যদিকে প্রাণঘাতী বন্যা, কোথাও ভয়ঙ্কর দাবানল, আবার কোথাও শক্তিশালী ভূমিকম্প। নরওয়ে, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া এসব বাস্তব দুর্যোগের দৃশ্য নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। চলুন শুরু করা যাক। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্রিনউড শহরে আঘাত হানে এই শক্তিশালী টর্নেডো। এর প্রবল বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং শহরের বিভিন্ন এলাকায় জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর নিশ্চিত করে এটি ছিল শক্তিশালী EF2 মাত্রার টর্নেডো। ঘণ্টায় প্রায় 185 কিলোমিটার বেগের প্রবল বাতাস মাত্র কয়েক মিনিটের মধ্যেই গ্রিনউড শহরের চিত্র পাল্টে দেয়। টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যার চিহ্ন দীর্ঘ সময় ধরে এলাকা জুড়ে স্পষ্টভাবে দেখা যায়। এটি ছিল এই অঞ্চলে আঘাত হানা অন্যতম শক্তিশালী ও ধ্বংসাত্মক টর্নেডোগুলোর মধ্যে একটি। EF2 মাত্রার টর্নেডো হল এনহ্যান্সড ফুজিটা স্কেলের একটি শক্তিশালী এবং ধ্বংসাত্মক ক্যাটাগরি। এই মাত্রার ঝড়গুলোতে বাতাসের গতিবেগ সাধারণত ঘণ্টায় 178 থেকে 217 কিলোমিটার হয়ে থাকে, যা অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করতে পারে। প্রবল শক্তিশালী EF2 মাত্রার টর্নেডো যখন আঘাত হানে তখন চোখের পলকে বদলে যায় আঘাত হানা সেই জনপদের চেনা রূপ। এর প্রলয়ঙ্করী বাতাসে গুঁড়িয়ে যায় মজবুত ভবন ও অবকাঠামো, ভেঙে পড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। যানবাহনগুলো মুহূর্তেই পড়ে যায় চরম ঝুঁকিতে। এর ওপর বাতাসের সাথে ধেয়ে আসা চারপাশের ধ্বংসাবশেষ পরিস্থিতিকে করে তোলে আরও বেশি ভয়ানক। প্রকৃতির এই প্রলয়নাচন মূলত মানবজাতির জন্য এক অমোঘ সতর্কবার্তা। মানুষ যখনই পৃথিবীর বুক থেকে সবুজের ছায়া কেড়ে নিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, প্রকৃতিও ঠিক সেভাবেই রুক্ষ ও বিরূপ হয়ে তার চরম মূল্য আদায় করে নিচ্ছে। নরওয়ে, কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে একের পর এক দাবানল এক মারাত্মক ধ্বংসযজ্ঞের কারণ হয়ে উঠেছে। এর মধ্যে শুধু কানাডা জুড়েই প্রায় 900টি দাবানল সক্রিয় রয়েছে, যার একটি বড় অংশ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই দাবানলের ভয়াবহতা বোঝার জন্য আমাদের ভিডিওর এই দৃশ্যগুলোই যথেষ্ট। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আগুনের তীব্র বিস্তৃতি এবং কিভাবে ঘন বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ছে। অন্টারিও
ব্রিটিশ কলাম্বিয়া এবং নোভা স্কটিয়া সহ বিভিন্ন প্রদেশে শত শত দাবানল ছড়িয়ে পড়ায় ইতোমধ্যে বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতির চরম অবনতি হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আর আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল ও জরুরি সেবাকর্মীরা সময়ের সাথে পাল্লা দিয়ে দিন-রাত কাজ চালিয়ে যাচ্ছেন। কানাডার এই দাবানলের ঘন ধোঁয়া সীমান্ত অতিক্রম করে এখন যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট, উত্তর পূর্বাঞ্চল এবং মিড আটলান্টিক অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পৌঁছে গেছে। নিউ ইয়র্ক, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো বড় শহরগুলোতে বায়ুর মানের মারাত্মক অবনতি ঘটেছে, যার ফলে লাখ লাখ মানুষ এখন চরম স্বাস্থ্য সতর্কতার আওতায় রয়েছেন। আর ঠিক একই সময়ে যুক্তরাষ্ট্রের ওরেগন ও উটাহ অঙ্গরাজ্যেও স্থানীয় কিছু দাবানল সক্রিয়র কারণে পুরো অঞ্চলের বায়ুদূষণ এখন এক ভয়াবহ রূপ নিয়েছে, যা স্থবির করে দিয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। পরিবেশ বিজ্ঞানীদের দাবি অনুযায়ী নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাতাসে বুক ভরে শ্বাস নেওয়া আর দিনে 10টি সিগারেট খাওয়া একই কথা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া 2026 ফিফা বিশ্বকাপের মেগা ফাইনাল ম্যাচটি ঘিরেও এই মারাত্মক বায়ুদূষণ আর তীব্র তাপপ্রবাহের কারণে আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। প্রকৃতির এই তাণ্ডবের কারণে শিকাগোর একটি প্রীতি ফুটবল ম্যাচ পর্যন্ত স্থগিত করতে বাধ্য হন কর্তৃপক্ষ। কানাডার দাবানলের ধোঁয়া ও এর ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয় যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের মাঝে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বনাঞ্চল ব্যবস্থাপনায় ইচ্ছাকৃত অবহেলার অভিযোগ তুলেছেন এবং দূষণের ক্ষতিপূরণ হিসেবে কানাডার পণ্য ও আমদানির ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। মনে রাখবেন, প্রকৃতির শক্তিশালী আঘাত মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে একটি জনপদের চিত্র। ট্রাম্পের হুমকির পরে কানাডার অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী ডগলাস রবার্ট ফোর্ড জুনিয়র এ বিষয় নিয়ে কথা বলেছেন। ডাগ ফোর্ড বলেন, Not from all Americans. I'll tell you, Americans love Canadians. প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আমার একটা বুদ্ধি আছে। উনি কেন সফটউড লাম্বার বা কাঠ আমদানির ওপর শুল্ক তুলে দিচ্ছেন না? কারণ আপনাদের বাড়িঘর তৈরিতে যে কাঠ ব্যবহার করা হয় তার প্রায় 33% আসে কানাডা থেকে। আপনারা যদি চান আমরা জঙ্গল পরিষ্কার করি, তাহলে বাণিজ্যের পথ খুলে দিন। আমাদের এখান থেকে কাঠ পাঠানো শুরু করতে দিন। তাহলেই এখন আমরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছি তার অনেকগুলোরই সমাধান হয়ে যাবে। Let's start shipping softwood lumber down there, and that would resolve a lot of the issues that we face right now. মানুষ যতই আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করুক না কেন, প্রকৃতির রুদ্ররূপের সামনে আমাদের সীমাবদ্ধতা বারবার স্পষ্ট হয়ে ওঠে। মনে রাখবেন, প্রকৃতির থেকে যখন বিপর্যয় নেমে আসে তখন তার ছোট আঘাত ধুলোয় মিশিয়ে দিতে পারে একটি জনপদকে। মানুষ নিজেদের যতই শক্তিশালী বা আধুনিক দাবি করুক না কেন, প্রকৃতির রুদ্ররূপের সামনে বরাবরই অসহায়। প্রকৃতি আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দেয়। সেই সুযোগেই আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। কিন্তু যখন সেই সময় শেষ হয়ে যায় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, তখন আর ফেরার কোনো পথ থাকে না। তাই প্রকৃতির ওপর আধিপত্য নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশ্বাস করুন। কারণ চূড়ান্ত নিয়ন্ত্রণ মানুষের হাতে থাকে না। মানুষের তৈরি ক্ষমতা বা অহংকার কখনো চিরস্থায়ী হয় না, যার কারণে প্রকৃতি একসময় তার নিজের পরিবেশের হিসাব ঠিকই বুঝে নেয়। প্রকৃতির নিয়মের চেয়ে শক্তিশালী আর কিছুই নেই। মানুষ আজ নিজের স্বার্থে পরিবেশের ওপর যে অত্যাচার করছে, সময় কিন্তু তার প্রতিটি মুহূর্তের হিসাব রাখছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ।